জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেমিস্টারে ইতিহাস অনার্স ও ইতিহাস মাইনর সাবজেক্ট নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যে বিভিন্ন কলেজে অ্যাডমিশান নিয়েছো তাদের প্রত্যেকে অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাই। তোমাদের এই 4 বছরের গ্র্যাজুয়েশন লাইফ খুব ভালো এবং পড়াশোনার মধ্যে কাটুক এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আজকের আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দেব ইতিহাস অনার্সের ফার্স্ট সেমিস্টারের তোমাদের যে পেপারটা রয়েছে DSCC 1, এই পেপারের সিলেবাস, নাম্বার প্যাটার্ন এবং এই পেপার পড়তে গেলে যে সমস্ত গুরুত্বপূর্ণ বইগুলো তুমি পড়তে পারো রেফারেন্স বই হিসাবে, সেই বইগুলোর নাম এবং লেখকের নাম অবশ্যই বলে দেব। প্রসঙ্গক্রমে তোমাদের কাছে একটা কথা জানাতে চাইব, সেটা হচ্ছে যে ইতিমধ্যে আমাদের ফার্স্ট সেমিস্টারের যে ইতিহাস অনার্সের যে ব্যাচ আমরা শুরু করে দিয়েছি। আমাদের সেকেন্ড ব্যাচ শুরু হবে অনলাইনে জুন মাসের 1 তারিখ থেকে। আমরা অনলাইন এবং অফলাইন দুটো প্রক্রিয়ার মাধ্যমে পড়িয়ে থাকি। আমাদের দুটো ব্যাচ রয়েছে, একটা হচ্ছে বারুইপুরে এবং একটা হচ্ছে দক্ষিণ বারাসাতে, একেবারে কলেজ সংলগ্ন অঞ্চলে। একেবারে ছোট ছোট ব্যাচে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়া হয় এবং খুব ভালোভাবে মক টেস্ট নেওয়া হয় এবং পরীক্ষার উপযোগী সাজেশন এবং নোট সহযোগে পড়ানো হয়। তোমরা চাইলে অনলাইন এবং অফলাইন যে কোনো একটা মাধ্যমে তোমরা পড়াশোনা করতে পারো। স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। এছাড়া তোমরা যদি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ডেসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখানে অ্যাড হতে পারো। এছাড়া তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবে এবং বায়োতে কিন্তু আমাদের লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে তোমরা যোগ হতে পারো। তো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি ইতিহাস অনার্স ফার্স্ট সেমিস্টার সিলেবাস। এটার সাল কত না, ইতিহাসের প্রারম্ভিক কাল থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কাল। এখানে মোট 4টে ইউনিট রয়েছে। 4টে ইউনিটের মধ্যে প্রথম ইউনিট এখানে বলা হয়েছে প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠন। কী কী পড়তে হবে না, প্রারম্ভিক ভারতীয় ইতিহাসের ধারণা ও ভারত ধারণা। নাম্বার 2, ঐতিহাসিক পুনর্গঠন, উৎস উপকরণ, ঐতিহাসিক ব্যাখ্যা, লিঙ্গ, পরিবেশ এবং প্রযুক্তি, অঞ্চল প্রসঙ্গে। ইউনিট 2তে কী বলা হয়েছে, শিকারী সংগ্রাহক ও খাদ্যপণ্যের আবির্ভাব, প্যালিওলিথিক সংস্কৃতি, ক্রমবন্টন, প্রস্তরশিল্প এবং অন্যান্য প্রযুক্তি উন্নয়ন। এবং নেক্সট বলা হয়েছে মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতিসমূহ, আঞ্চলিক ও কালানুক্রমিক বন্টন, প্রযুক্তি ও অর্থনীতিতে নতুন অগ্রগতি, শিলাচিত্র, নবপ্রস্তরযুগীয় এবং তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি, বন্টন এবং জীবনধারণের ধরন। এবং পাশের ছবিগুলো আমি করেছি, আমরা ছবিগুলো তোমরা দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে ইউনিট 3, হরপ্পা সভ্যতা, উৎপত্তি, বসতি বিন্যাস, নগর পরিকল্পনা, কৃষিভিত্তিক সমাজ, কারুশিল্প উৎপাদন, বাণিজ্য এবং সামাজিক রাজনৈতিক সংগঠন, ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি, শিল্পকলা, নগর অবক্ষয়ের সমস্যা, পরবর্তী হরপ্পা পরবর্তী ঐতিহ্যসমূহ। এবং ইউনিট 4 বা শেষ ইউনিট যেটা বলা হয়েছে কি না, উত্তরণের সংস্কৃতি, বসতি বিন্যাস, প্রযুক্তিগত অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক স্তরবিন্যাস, রাজনৈতিক, ধর্ম, দর্শন, আর্য সমস্যা কী বা আর্য বলতে আমরা কাদের বুঝি, এই সমস্ত কিছু প্রশ্ন এখান থেকে আসে। উত্তর ভারত, মধ্য ভারত এবং দাক্ষিণাত্য তামিলাকালম বলা হয়েছে। তো এই মোটামুটি সিলেবাস তোমাদের। এবং এবার তোমাদের হচ্ছে কি কত মার্কের প্রশ্ন আসবে। দেখো, তোমাদের অনার্সে জন্য তোমাদের কিন্তু দুটো পেপার পড়তে হবে। একটা হচ্ছে সেক 1 ACC 1 আর একটা হচ্ছে DSCC অনার্স ইতিহাসের ফার্স্ট পেপার। টোটাল তোমাদের কিন্তু 75 মার্কের পরীক্ষা হবে টোটাল অনার্স পেপার। কেমন মার্কস কেমন না, 5 মার্কের প্রশ্ন এবং 20 মার্কসের প্রশ্ন। 5 মার্কের প্রশ্ন লিখতে হবে 3টে, থাকবে 6টা। 20 মার্কসের প্রশ্ন থাকবে 6টা, লিখতে হবে কিন্তু 3টি।
এই টোটাল আমি এর পরের ভিডিওতে অবশ্যই 2026 সালে যে প্রশ্নটা হলো বা প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো আলোচনা করে দেবো, এবং গুরুত্বপূর্ণ সাজেশন অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবে, আর লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবে না। এবার আমি আলোচনা করে দেবো গুরুত্বপূর্ণ যে বইগুলো তোমরা ভালো স্টাডি হিসাবে পড়তে পারো, সেই বইগুলো আমি দেখিয়ে দেব। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিহাসের ছাত্রদের জন্য গুরুত্বপূর্ণ রেফারেন্স বই। এখানে প্রথম যে বইটা রাখা হয়েছে, এই বইটা কলেজ স্ট্রিটে তোমরা পেয়ে যাবে বা যে কোনো বই দোকানে অর্ডার দিলে পেয়ে যাবে। ভারত ইতিহাসের সন্ধান, লেখক হচ্ছে দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়। বিষয় প্রাগৈতিহাসিক কাল থেকে প্রাথমিক ঐতিহাসিক ও ভারতের সামাজিক, অর্থনৈতিক, সংস্কৃতি এবং রাজনৈতিক ইতিহাসের বিশ্লেষণ জানতে পারবে। বিশেষত এটা খুব সহজ সরল এবং তথ্য সমৃদ্ধ এই বইটা কিন্তু দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে কি ভারতবর্ষের ইতিহাস, এই বইটাতেও কিন্তু খুব ভালো বই। গৌরীশঙ্কর দেব এবং গৌরীশঙ্কর দেব এই বইটা বললে হবে, এবং এই বই থেকে আমরা প্রাগৈতিহাসিক কাল থেকে আদি মধ্যযুগ পর্যন্ত সমস্ত ইতিহাস আমরা জানতে পারবো। দেখতে পাচ্ছি ছবিটা, বাম দিকে ছবি দেওয়া হয়েছে বইতে। নেক্সট হচ্ছে কি আদি পর্বে ভারতের ইতিহাস, লেখক হচ্ছে শাহজাহান খান। এটাও কিন্তু সহজ সরল ভাষা লেখা আছে। এই বইটা কিন্তু তোমরা কিনতে পারো কলেজ স্ট্রিট কিংবা যে কোনো বই দোকানে অর্ডার দিলে ওরা কিন্তু এনে দেবে। নেক্সট হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস আদিকাল, এটা হচ্ছে কি লেখক হচ্ছে রতন কুমার বিশ্বাস। এইটাও কিন্তু খুব সুন্দর সহজ সরল ভাষায়, এটাও কিন্তু তুমি কলেজ স্ট্রিটে পেয়ে যাবে তোমরা, কিংবা বই দোকানে বললে হবে। এছাড়া ভারতবর্ষের ইতিহাস প্রাচীন ও আদি মধ্যযুগ গোপালচন্দ্র সিনহাও তোমরা পড়তে পারো। এই বইগুলো অবশ্যই তোমরা কাছে রেখে এই বইগুলো ভালো করে স্টাডি করতে পারো, তাতে অনার্স পেপারে আরও বিশেষ কিছু জ্ঞান এবং পুঙ্খানুপুঙ্খ জানতে পারবে এবং ভালো নাম্বার পেতে তোমাকে সাহায্য করবে। এছাড়া আমাদের তো রয়েছে, আমরা জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে নোটস, সাজেকশান ইত্যাদি কিন্তু আমরা প্রোভাইড করছি চ্যানেলের মাধ্যমে, আর আমাদের অনলাইন অফলাইনে ব্যাচ থাকছে, চাইলে তোমরা কিন্তু আমাদের সঙ্গে পড়তে পারো। এছাড়া এখানেও কিন্তু বলে দেওয়া রয়েছে কী কী সাবজেক্ট তোমরা এই সাবজেক্টে কী কী বইগুলো পাবে। আর অবশ্যই যদি অনলাইনে ক্লাস করতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, চাইলে তোমরা যোগাযোগ করতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।